জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে মামলার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফায়েল হোসেনের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। আদালতে মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, জাল মৃত্যু সনদ তৈরি, আশ্রমের টর্চার সেলে মারধর ও মানব পাচারের অভিযোগে তার বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। এর আগে বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। এর আগে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। পরে সংবাদ সম্মেলনে ডিএমপি অতিরিক্ত কমিশনার গোয়েন্দা শাখার মোহাম্মদ হারুনুর রশিদ জানান, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ। তার বাড়ি বরিশালের উজিরপুরে। বাবাকে পেটানোর কারণে এলাকাবাসী তাকে এলাকা ছাড়া করে। এরপর ঢাকা চলে আসেন তিনি। ডিবি প্রধান বলেন, অভিযোগের বিষয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা জঘন্য অপরাধ। প্রমাণ মিললে তাকে ছাড় দেওয়া হবে না। একাধিক মামলা হবে। মিল্টনের বিরুদ্ধে মানব পাচার, শিশুদের উপর মামলা, আত্মীয় স্বজন গেলে তাদের মারপিট এবং তার টর্চার সেল সব মিলিয়ে মামলার মধ্যে আসবে। তিনি বলেন, মিল্টন ঢাকায় এসে শাহবাগে ফার্মেসিতে কাজ শুরু করেন। ওষুধ চুরি করে বিক্রির কারণে মিল্টনকে বের করে দেওয়া হয়। এরপর একজন নার্সকে বিয়ে করেন। বিয়ের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার স্থাপনের জন্য স্ত্রীর সাথে আলাপ আলোচনা করেন। প্রসঙ্গত, মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যম সংবাদ প্রকাশ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরাও। কয়েকটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার।